আর এটা থিম আছে। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন রুচির এক্সট্রা আছে, কত ভিড় দেখো তো ওখানে। কোন প্যান্টটা দিয়েছি ওই প্যান্টটা এখন আনতে যাবো গাড়িটা করে। তো হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে থানায় ক্যামেরা শুটিং করতে আসছি, মানে উদ্বোধন হবে, ফিতা কাটার উদ্বোধন হবে। তো সাহেব আসবে এখানে, আর একটু পরেই সাহেব আসবে আর উদ্বোধন হবে। তো ওই জন্য আমরা এসেছি ক্যামেরা করতে এখানে। সামনে মন্দির আছে আর কত পুলিশ দেখো, আর একটা পূজা মণ্ডপ, ওইটা একটা পূজা মণ্ডপ। আজকে আমি বিকালে ব্লগটা শুরু করেছি, বিকাল 5টা বাজে, এখন না 4:30টার সময় ব্লগ শুরু করেছি আমি মোটামুটি। তারপর দেখাই, আমি এখন চলে যাবো, তাহলে আর একটা দাদা আছে ওখানে, ও ক্যামেরা করবে। আমি একটু নামপাড়ায় ক্যামেরা করি, নামপাড়া ওই সাহেবে আসছে, ফিতা কাটার উদ্বোধন হবে, ওখানে শাড়ি বিতরণ হয়েছে, ওখানেও যাবো আর ওখানেও ক্যামেরা করবো একটু। তো ওখানেই যাই আমি এখন, এখানে কোনো লাভ নেই থাকেনি, একটা দাদা আসে গেছে ও। তো টাটা, আমরা এখন নামপাড়ায় যাইনি, দেখা করছি। তো বন্ধুরা, এখানে উদ্বোধন হয়ে গেল, আমার এখানেও আর কারণ কাজ নেই, আমাকে একটু পরে ডাকে নিয়েছে ইয়ারা। তো এখানে যাবো, নামপাড়ার প্যান্ডেলটা দেখাও তোমরা, সুন্দর এই প্যান্ডেলটা দেখো, প্যান্ডেল দেখাচ্ছি, দেখো তোমাদেরকে। আর এটা থিম আছে মাটির ঘরের উমা, ইয়ার থিম ঝালদা নামপাড়ার দুর্গা মন্দির থিম মাটির ঘরের উমা। মাটির ঘরের উমায় কত দেখো। এইটা অন্ধকারই আছে মণ্ডপের ভিতরে, দেখো এটা অন্ধকারই আছে পুরাটা অন্ধকার, লাইট জ্বালা হয়নি এখনো। অনেক সুন্দর বানাইছে মূর্তিটা, অন্ধকারই আছে পুরাটা এখনো, পুরাটা এরিয়াটা পুরা নিয়ে নিয়েছে এবারে, অন্য বছরলেই নাই। আর এখানে প্রোগ্রামটা হয়ে গেল। পুরো ফাঁকা হয়ে গেল এখন। আর ঘোড়াগুলা কি সুন্দর দেখো, হাতি আর ঘোড়া দু ভাই, হাতি ঘোড়া দু ভাই। এখান থেকে চলে যাবো ঘর, আবার দেখি ঘরে কি হয়। ঘর থেকে চলে যাবো এবার। এখানটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আরো মণ্ডপটা। এবার আমি ঘর চলে যাব বন্ধুরা। আর রাস্তা অনেক ভিড়, অনেক ভিড় আছে রাস্তায়। হ্যালো বন্ধুরা, ঘর দিয়ে এখন চলে আলি। এটা দুলাল দাদা ঘর বটে আমাদের। এটা দুলাল দাদা ঘর, আমি এখন দুলাল দাদার ছাদে আছি, হাওয়া খাইতে আলি। দমে গরম লাগিয়েছিল, পুরা গরম আছে আজকে পুরা, মানে এখনই জল দিচ্ছে, এখনই রোদ দিচ্ছে, কোনো বুঝতেই পারছি না। তো নাও পাড়ালে চলে আলি আমি এখন। তারপর আমরা যাবো, আমার প্যান্ট দুর্গা পূজার প্যান্টটা কাটা আছে, প্যান্টটা কাটাগুলো আনতে যাবো, বুঝলে। হ্যাঁ, ওই প্যান্ট কাটা আছে, প্যান্ট আনতে যাবো বাজার একটু পরে। কোন প্যান্টটা দিয়েছি ওই প্যান্টটা এখন আনতে যাবো গাড়িটা করে, আমি দুলালদা যাবো আনতে। তো দেখো, মানে কালকে পরশু যখন শপিং করেছি, পরশু দুটা প্যান্ট শপিং করেছি, তো ওটা আনতে যাবো আমরা এখন, বুঝলে। কাল তো দিদি ঘরে গেছিলি, কাল তো হয় নাই, পরশু করেছি শপিং, ওই প্যান্টটা কাটা দিয়েছিলি কালকে, তো ওই প্যান্টটা শপিং ওইটা আনতে যাবো। আছে ওই মলার থলি গেছিল, হ্যাঁ এইটা মলার থলি গেল, এটা ওটা প্যান্টটা। এই যে আমার থলি, এই থলিয়েই ছিল প্যান্টটা, গামছা এইটা। আর এইখানে দোলালদা সবজি দেয়, সবজি মার্কেটে কাজ করে দোলালদা, এটা সবজি দেয়, এটা সবজির দোকান, ধরেছে সবজির দোকান। সুন্দর লাগছে দেখো, এটা স্কুল মোড়ে দুর্গা ঠাকুর। আর আগের গেটটা আইফিল টাওয়ারের গেট লাগা আছে, অনেক সুন্দর লাগছে। আর এখানে গেটের উপরে গেটেই থাকে চারদিকে। আর আগের একটু মন্দির আছে, ওই 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 লাইটটা দেখতে পাচ্ছ, এই সেই লাইটটা জুম করছি, জুম করে দেখাতে পারছি না, দেখা বুঝতে পারছি যে এই লাইটটা আছে, ওর নিচে গেটটা, এই মন্দিরটা আছে। ওটা প্যান্ডেলে কোনো থিম নাই, কিন্তু মন্দির ওটা, কিন্তু লাইট অনেক দেয় এখানে,
স্কুল মানে লাইট অনেক দেয়। আর রাতে একটু ক্যামেরাটা আমার অন্যরকম আছে, একটু ম্যানেজ করবে বন্ধুরা তোমরা। কালকে রাতে আমরা সেই যে মন্দির, স্কুল মোড়ের মন্দির, এটা মূর্তিটা দেখো, মেন রোডের সাইডে মূর্তি আছে, মেন রোডের সাইডে মন্দির আছে। তো মূর্তি দেখো কি সুন্দর একটা থিমের মধ্যে সাজা হয়েছে, অনেক সুন্দর বন্ধুরা। আমি এখন ঘর চলে আলি, তারপর আমি এখন যাব কাপড় দোকান, একটা গেঞ্জি লিবার আছে, নন্দার সঙ্গে যাব। দেখি একটা গেঞ্জি পছন্দ হয় না, একটা গেঞ্জি নেবো। তো চলো যাচ্ছি কাপড় দোকান, রুচি টেক্সটাইল। ওটাও এই প্যান্টটাও নিয়েছি, এই রুচি টেক্সটাইল দেখো তোমরা। তো চলো যাই রুচি। আমরা এখন রুচি টেক্সটাইল আছে, কত ভিড় দেখো তো ওখানে। এটা ফেমাস ছিল বলে আমাদের। ভুবনদা গেঞ্জি দেখাও, কি সাইজ? এম না এল? তোমার কি সাইজ? ওই সাইজে নিবে না তুমি? এম সাইজ? এম এ ওর 38 সাইজ মানে এম ওর। এইটা কি নেবে? এগুলা অন্য লাও, অন্য ধরনের লাও। এ ভুবন বাবু, ভুবন দা অন্য দেখাও একটা, অন্য। আমার এটা ঠিকই আছে, এ কমেই তো হয়ে তোমার। হ্যাঁ আরো দেখা যায়। ভুবন দা একটু দয়া করো আমাকে। ঢুকবো ভেতর দিকে। আমাদের গেঞ্জি হয়ে গেল, হাতে আছে গেঞ্জিটা, ওই গেঞ্জিটা পরে তো যাই রে, খুলে নিয়ে দেখাবো কেমন আছে গেঞ্জিটা, দেখবে তোমরাও। তো তোমাদেরকেও একটু দেখাবো খুলে নিয়ে। ঘর যাই দেখান দিছি একটু, ঘরে চলো, ঘর চলো। তো ঘর পৌঁছে গেলি বন্ধুরা, গেঞ্জিটা খুলে দেখছে। তোমার মুখটা দেখান দিছি, এটা আমার দিদা বলে, এটা জেঠা শুয়ে আছে, বৌদি কেটে দেবো, টেনশন নাই। তো সিঙ্গাড়া আনছি দুটা সিঙ্গাড়া, মুড়িটা খাবো। আর রাতে 8টার সময় আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে, ফাইনাল খেলা, এশিয়া কাপের ফাইনাল খেলা আছে ইন্ডিয়া পাকিস্তানের। ওই খেলায় মুড়িটা খাই নিয়ে রাতের বেলায় ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখবো 8 ঘন্টা পর, না 8 ঘন্টা না 1 ঘন্টা পর, 7টা বাজে। আর 8টা বাজে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে, সেমিফাইনাল, এই ফাইনাল ম্যাচ, এশিয়া কাপের ফাইনাল। তো খেলা দেখবো আমরা। তারপর বন্ধুরা আমার টিভি চালাবো, 8টা বাজলো ধরো। তার আগে আমি কালকে যাব একটা জায়গা, পরে বলবো তোমাদেরকে, সিক্রেট কথা। ব্যাগ রেডি হয়ে গেছে, এগুলা পরে যাবো কালকে, সকালে ভোরে বেরাবো। দেখি স্লিপটা কত বিল হয়েছে, কি জিনিস আনলে না। দোকানের জিনিস তোমার বিল হয়েছে 532 টাকা। এই 562 টাকা লিখছে, তো 500 টাকা দিলে নাকি? ও তো মানে 62 টাকা থাকছে। আর দুর্গা পূজার জন্য কিছু জিনিস আনলো মা, এটা বিল, মায়ের পয়সা দিয়ে আইলো। আমার কাছে পয়সা পাতি নাই, আমরা কাজ পাট করি নাই। আমার কাজ পাট এবার করতে হবে, মা গাই দিবে কেমন। দুর্গা পূজা বেরাবে আর কাজ করবো, বুঝলে বন্ধুরা। বিলটা রেখে দিলি কাগজের ভেতরে, এবার খেলা লাগাবো। দেখি কটা বাজলো বন্ধুরা, 8:02 হয়ে গেল প্রায়, 8:02 বাজল। পুই তো চ খেলা দেখবি নাই বন্ধুরা। দেখো পাকিস্তান ব্যাট নামেছে, 2 ওভার চলছে, বুমরা বল করছে। এখন টিভি চলান দিয়েছে, বুমরা বল করছে, বুমরা আউট লিখবে মনে হয় বলটাই। এসে একটু চোয়ালে আউট রে, বুঝলে বন্ধুরা। আজ তবে খেলাই দেখবো রাতের বেলায়, আর খেলা দেখবো না আমি। বুমরাকে বলে উঠতে হবে আমাকে। দেখি সকালে দেখবো ইন্ডিয়া কি জিতে না হারে,
অবস্থাটা একটু খারাপ আছে ইন্ডিয়ার। डीएफओ कप क्या है? पूरे इंडिया की फुटबॉल टीम खेल रही বুঝলে? है कश्मीर के बिना টাটা বাই বাই, কালকে ফের একটা নতুন ব্লগ নিয়ে प्रोफेशनल फुटबॉल দেখা হবে। यहाँ कबाड़ खाने में तुम कश्मीर